إن الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى عز وجل في كلام المجيد وفي فرقان الحميد সবাই আমার সাথে একটু মহব্বতে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
سيدنا مولانا محمد وعلى آله سيدنا আর একটু মহব্বতের জোরে সুরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা दिल मेरा मस्तक है दीदार मदीना और रोजा से प्यारा है दिल मेरा सकीना अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद सय्यिदना नहीं तो जहाने मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার বলে পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি ধনী তাকো গরিব তাকো যাইতে হবে ঘরের পার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আমরা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমরার নবীজি ছাড়া উপায় নাই আমরা আল্লাহ ছাড়া আমরার নবীজি ছাড়া নবীর দিদার চাইতে হইলে নবীর দিদার মাশাআল্লাহ নবীর দিদার পাইতে হইলে ওলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও
লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাইব জানি না বলেন বহু দূরে আমরা কেমনে যাইব দয়ার আল্লাহ হইলে দয়া দয়ার আল্লাহ মাশাআল্লাহ দয়ার আল্লাহ হইলে দয়া যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবীজির পিতা আব্দুল্লাহ আমরা নবীজির মাতা আমেনা বলুন নবীজির পিতা আমরা নবীজির মাতা আমরা নবীজির দুধমা হালিমা আমরা নবীজির দুধমা মায় আমরা নবীজির রওজা মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমাদের মন হইয়াছে দেওয়ানা আমরা যাইতাম সোনার নাই আমার মন হইয়াছে দিওয়ানা আমরা যাইতাম সোনার আমরা রব জুমনে কত বুঝাই ও বুঝমনে কত বুঝাই তবু কেন বুঝে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দর মদিনা আমরা জীবনে একবার গেলাম না বলুন কত সুন্দর আমরা জীবনে একবার দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ মাশাআল্লাহ দয়াল আল্লাহ দয়া করো ফাটাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা তোমরা নামাজ রোজা সাইরো না তোমরার মা বাবার খেদমত ভুইলো না বাইরে নামাজ রোজা না তোমরার মা বাবার খেদমত আমার নবীর দুরূদ সাইরো না ভাইরে নবীর দুরূদ আমার নূর নবীকে বইল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হিংসা নিন্দা কইরো না বাইরে মানব সেবা সাইরো না তোমরা হিংসা নিন্দা বাইরে মানব সেবা হিংসা নিন্দা করলে রে ভাই হিংসা নিন্দা রে ভাই আমল কাজে আসবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো সাধনা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো সাধনা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মাওলা তোমার কুদরতের শান কেউ বুঝে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মাওলা তোমার কুদরতের শান কেউ বুঝে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মূসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সুমান করলো মূসা তোমার তুর পাহাড়ে সুমান করলো খুদার নূরে পাহাড় জ্বলল খুদার নূরে জ্বলল মূসা নবী জ্বললেন না আল্লাহ তোমার কুদরতের শান কেউ বুঝে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলল ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেলল আগুন হইল ফুল বাগিচা আগুন হইল গিসা পশম কেন জ্বলল না আল্লাহ তোমার কুদরতের শান কেউ বুঝে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাছেতে গিলিয়া ফেলল ইউনুস তোমার নবী ছিল মাছেতে গিলিয়া ফেলল মাছের ভিতর রইলেন ইউনুস মাছের ভিতর ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার কুদরতের শান কেউ বুঝে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আইয়ুব তোমার নবী ছিল সর্বঙ্গে কিরায় ধরল আইয়ুব তোমার নবী ছিল সর্বঙ্গে কিরায় ধরল 18 বছর
খাইল কিরা হয়ে 18 বছর খাইল কিরা একটি খামর দিল না আল্লাহ তোমার কুদরতের শান কেউ বুঝে না আল্লাহু আল্লাহ ও মালিক মাওলা রে আমি কি নাম লয়া ডাকব রে তোমারে বলুন ও মালিক মাওলা রে আমি কি নাম লয়া ডাকব তোমারে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার মন হইল দিওয়ানা আমার প্রাণ হইল দিওয়ানা আমায় লইয়া যাও গো সোনার মদিনা আমার মন হইল দিওয়ানা আমার প্রাণ হইল দিওয়ানা গো আমায় লইয়া যাও গো সোনার মদিনা আমার মন হইল দিওয়ানা প্রাণ হইল দিওয়ানা গো আমায় লইয়া যাও গো সোনার মদিনারি সুগন্ধি বাতাস যার গায়ে লাইগাছে তাহার পূর্ণ মনের আশ ঠিক কিনা মদিনারি সুগন্ধি বাতাস যার গায়ে লাইগাছে তাহার পূর্ণ মনের আশ বলুন মদিনারি সুগন্ধি বাতাস যার গায়ে লাইগাছে তাহার আমি দোষী কান্দি বসি আমি দোষী কান্দি বসি আমার গায়ে লাগলো না আমায় লইয়া যাও গো সোনার মদিনা আমার মন হইল দিওয়ানা আমার প্রাণ হইল দিওয়ানা গো আমায় লইয়া মদিনারি অধিকারী বাজাই তো সদা ওরে তাওহীদের বাঁশরি ঠিক কিনা মদিনারি অধিকারী বাজাই তো সদা ওরে তাওহীদের বাঁশরি আজ বহুদিন হইল আমি আজ বহুদিন বাঁশির সুর শুনি না আমায় লইয়া যাও গো সোনার মদিনা আমার মন হইল দিওয়ানা আমার প্রাণ হইল দিওয়ানা গো আমায় লইয়া যাও গো সোনার মদিনা মারহাবা বলেন কি আপনাদের খারাপ লাগছে আল্লাহ যেন সবাইকে মদিনার রাহে কবুল করেন সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সরবারুকা পাঁচপীরের মোকাম ও গ্রামের মধ্যে ইসালে সওয়াব উপলক্ষে দ্বিতীয়তম ইসলামী সুন্নি মহাসম্মেলন আজকের মহতী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব ও জনাব মুজিবুর রহমান সাহেব দামাত বরকাতুহু আলিয়া আমার ডানে উপস্থিত আমার বন্ধু আপনারা হয়তো অনেকে চিনেন নাম কাজা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব শামসুদ্দোয়া সাহেব
তার পাশে ডানে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বল্লভপুর গ্রামের সম্মানিত সালিশ ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, যিনি জনগণের সেবক, অনেক বিচার আচার করেন, আপনারা জানেন, আমাকে অনেক মহব্বত করেন, জনাব গিয়াস মেম্বার সাহেব। আমার সামনে উপস্থিত আমার পিতৃতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা নৌজন ভাইয়েরা, আমার অনেক পরিচিত ছাত্ররা এসেছে এবং আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা, বাড়িতে অবস্থানরত আবেদা সালেহা, আমার সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করিয়া শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দ্বীনি মাহফিলে, জিক্রুল্লাহর মাহফিলে আমাকে আপনাদেরকে আসার, বসার, কথা বলার এবং শোনার তৌফিক ভিক্ষা দান করেছেন। আসুন হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করিয়া সমস্বরে উচ্চ আওয়াজ করে আলহামদুলিল্লাহ, আরেকবার করে আলহামদুলিল্লাহ। আজিম কেরাম, যারা দাঁড়িয়ে আছে যদি জায়গা থাকে মেহরবানি করে বসে পড়ুন। অত্যন্ত সুন্দর লাগছে আপনাদের মহব্বত, ভালোবাসা থেকে আমি মুগ্ধ। আমার অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন দ্বীনের খেদমতে সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। আমি আপনাদের সম্মুখে একটা আয়াত তেলাওয়াত করেছি, পবিত্র কালামুল্লাহর সর্বমোট 114টি সূরা রয়েছে। তার মধ্যে প্রধান একটা সূরা সূরাত আল ইমরান। সূরাত আল ইমরান, এই সূরা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ যেন আপনাদেরকে আমাকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন, সবাই বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, সবাই বলে আমিন। হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কয়েকটা সূরা নাযিল করেছেন কিছু ওলির নামে, সুবহানাল্লাহ। যেমন সূরাতুল লুকমান, ইন্নাহু কানা আবদান সালিহান, তিনি একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। সূরাতুল মারইয়াম, তিনিও আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসে ওলি আউলিয়ার আলোচনা আছে না নাই? দেখতে হবে, দেখবো আমরা আজকে যে কোরআনে আছে না নাই। আমি আলোচনা করব, তখন আপনারা বুঝতে পারবেন যে আছে না নাই। সূরাত আল ইমরান থেকে আজকে আলোচনা করব। এই সূরার অর্থ হলো ইমরানের পরিবার বর্গ। সূরাত আল ইমরান, আলিফ লাম দ্বারা পরিবারকে নিযুক্ত করা হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে যে সূরাত আল ইমরান, ইমরানের পরিবার বর্গ। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন। ঈসা নবী আপনারা নাম শুনেছেন। পৃথিবীতে আল্লাহ 4 ভাবে মানুষদেরকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। অবাক হবে। 1 নাম্বার, আচ্ছা আগে বলেন আপনাদেরকে আমাকে আল্লাহ কিভাবে পৃথিবীতে পাঠিয়েছেন? মা বাবার সূত্র ধরে। কিন্তু আল্লাহ এই পৃথিবীতে 4 ভাবে মানুষ পাঠিয়েছেন। 1 নাম্বার, হযরতে আদম আলাইহিস সালাম, যার কোনো মা বাবা নাই, যাকে আমার আল্লাহ স্বয়ং নিজের হাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমরার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, যার কোনো মা বাবা নাই, তাকে সৃষ্টি করেছেন আল্লাহ আদম আলাইহিস সালামের বাম পায়ের পাঁজরের নরম পাকা হাড্ডি থেকে। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন বুকুর হাড্ডি থেকে। 3 নাম্বার, আল্লাহ পৃথিবীতে কোনো বিবাহ ছাড়া, স্বামী ছাড়া মেয়ের ঘরে সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ। জানেন আপনারা কে? ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।
ঈসা আলাইহিস সালামের বাবা নাই, ওনার মায়ের নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আলোচনাটা বোঝার জন্য আমি বেসিক্যালি আমি কিছু বলতেছি। 4 নাম্বার, আপনাদেরকে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মা বাবার সূত্র ধরে। সুবহানাল্লাহ। এই মোট 4 ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম, ওনার মায়ের নাম মরিয়ম আলাইহিস সালাম। ঈসা নবীর নানির নাম কি আপনারা জানেন? হান্না বিনতে ফাকুজ। সহজে মনে রাখেন, হান্না। কি নাম? হান্না। হান্নার মেয়ের নাম হলো হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আর মরিয়ম আলাইহিস সালামের ঘরের সন্তান হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীর নানির নাম কি হলো? হান্না। আপনারা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুজ। দীর্ঘদিন চলে যায়, ওনার ঘরে কোনো সন্তান আসে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? কত ডাক্তার, কত কবিরাজ, কত কিছু। একটা সন্তানের জন্য একটা মা বাবা পাগল করা হয়ে যায়, আর ওই সন্তান পৃথিবীতে এসে মা বাবার সাথে কেমন আচরণ করে। একটা সন্তানের জন্য একটা মা বাবা সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে ভবিষ্যৎ করার জন্য জায়গা বিক্রি করে, জমি বিক্রি করে, ব্যবসা বিক্রি করে, করে কিনা? করে। ওনার কোন সন্তান নাই, উনি হৃদয়ের আবেগ অনুভূতি নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। সুবহানাল্লাহ। উনি একদিন দেখলেন যে একটা গাছের ডালে, তাফসীর বলছি, সরাসরি তাফসীর ইবনে কাসির থেকে বলছি, যে সরাসরি একটি গাছের ডালে দেখলেন যে একটা পাখি তার কিছু বাচ্চাকে নিজে মুখ দিয়া খাবার দিতেছে। সুবহানাল্লাহ। আদর করতেছে। দেখেন, ওই যে উসিলা, উসিলা একটা জিনিস, যে কোনো একটা জিনিস আপনাকে আল্লাহ দিবেন একটা না আরেকটা উসিলার মাধ্যমে। সুবহানাল্লাহ। যখন তিনি দেখলেন যে একটা পাখি তার বাচ্চাকে আদর করতেছে, তিনি আল্লাহর দরবারে হাত তুললেন। সুবহানাল্লাহ। হাত তুলে বলে, আল্লাহ যদি আমার একটা সন্তান হতো আমি কত আদর করতাম। সুবহানাল্লাহ। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. سبحان الله. قرآن এসেছে, স্মরণ করুন সেই সময়ের কথা। ইজ ক্বালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররার। সুবহানাল্লাহ। ওই সময়ের কথা স্মরণ করুন, ইমরানের স্ত্রী হান্না তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দান করো। ইজ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা, আর আমি ওই সন্তানকে আপনি আল্লাহর নামে মান্যত করে দিব। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে না যে আমার সন্তানটাকে আমি মাদ্রাসার নামে মান্যত করলাম, তাকে কোরআনের হাফিজ বানাবো। সুবহানাল্লাহ। আছে না নাই? মান্যত করে। আমাকে তো আমার বাবা মান্যত করেছেন, আলহামদুলিল্লাহ। আমি পরে শুনলাম যে আমার বাবা আমাকে মানে এই রাস্তায় মান্যত করেছেন, আল্লাহ কবুলও করেছেন, আলহামদুলিল্লাহ। অনেক মা বাবা এরকম মান্যত করেন, আশা করেন যে আমার সন্তানকে আলিম বানাবো, হাফিজ বানাবো, মাদ্রাসায় দিয়েও দেন। ঠিক কিনা বলেন? ঠিক একইভাবে
হান্না বিনতে ফাকুস তিনি দোয়া করলেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আমি ওই সন্তানকে তোমার নামে মান্যত করলাম। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি সর্বজ্ঞ সর্বশ্রোতা, আপনি সব শুনেন সব জানেন, আমার পক্ষ থেকে এই দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। দোয়া করেছেন একটা পাখির, এই বাচ্চা মা তার বাচ্চাকে আদর করেছে, এটা দেখে এই উসিলাটা নিয়ে তিনি দোয়া করলেন, আর আমরা আল্লাহ দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমরানের ঘরে আল্লাহ একটা সন্তান ইমরানের স্ত্রী গর্ভের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে হান্না সন্তান যখন পেটের ভিতরে আসলো, হান্না তিনি আল্লাহর ইবাদত করেন আর অপেক্ষা করেন যে সন্তান কখন ভূমিষ্ঠ হবে আর উপযুক্ত হবে, আর আমি আমার সন্তানকে আল্লাহর ঘরের খাদেম বানাবো। সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন পূর্ণ হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আমার ভাইরা আল্লাহর ঘর মসজিদের জন্য তিনি মান্যত করেছেন মসজিদের খাদিম বানাবো। সন্তান ভূমিষ্ঠ করার পর তিনি দেখলেন যে একটা মেয়ে সন্তান জমিনে ভূমিষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ। ফালাম্মা ওয়াদাআতহা قالت رب إني وضعتها أنثى। আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো বড় আশা নিয়ে সন্তান মান্যত করেছিলাম যে ছেলে সন্তান হবে। কি হবে? ছেলে সন্তান। আল্লাম্মা ওয়াদাআতহা, তিনি যখন সন্তান ভূমিষ্ঠ করলেন, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও হান্না তুমি কি প্রসব করেছ, ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান? আল্লাহু ইয়ালামু বিমা ওয়াদাআত। সুবহানাল্লাহ। ও হান্না আমি সব দেখি, সব শুনি, সব জানি, তুমি যে একটা কন্যা সন্তান প্রসব করেছ এটা আমি আল্লাহ আগ থেকেই জানি। সুবহানাল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা। হান্না তোমার মন দুর্বল করার প্রয়োজন নাই, ঘোষণা নিয়ে যাও জমিনের মধ্যে অনেক ছেলে সন্তানের চাইতে অনেক মেয়ে সন্তান কন্যা সন্তান আমি আল্লাহর কাছে অনেক দামি। আর যখন সুবহানাল্লাহ। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আর আমি ওই মেয়েটার নাম রাখলাম মারইয়াম। আমার ভাইরা মেয়ে সন্তান হলো, দেখেন আল্লাহ চাইলে একটা মেয়ে সন্তানকে দিয়েও আল্লাহর ঘরের খেদমত করাইতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আপনাকে দিয়েও দিনের খেদমত করাইতে পারেন। শুধু আলেম যারা তারা দিনের খেদমত করে না, অনেক আলেম ছাড়াও অনেক সাধারণ মানুষ, টাকা আছে অর্থ আছে, টাকা পয়সা দিয়া সেও দিনের খেদমত করে। কোন সুবহানাল্লাহ। মসজিদ মাদ্রাসা কার টাকা চলে? টাকাওয়ালাদের টাকা চলে, তারা টাকা দিয়ে দিনের খেদমত করে। সুবহানাল্লাহ।
আরেক শ্রেণী আছে যাদের টাকা নাই, পয়সা নাই, কোরআন হাদিসের ইলমও নাই। আপনাদের মতো যুবক আমার ভাইয়েরা, তারাও দিনের খেদমত করে। সুবহানাল্লাহ। কিভাবে করে? যখন কোন দিনই একটা মাহফিল হয়, একটা মসজিদের কাজ প্রয়োজন, মাদ্রাসার কাজ প্রয়োজন, যুবক ভাইদেরকে আগের খাতারে মিলে আপনার দিনের খাদিম। শুধু নিয়ত রাখবেন, ইখলাসের সহিত খেদমত করবেন, দেখবেন এই সামান্য খেদমত, সামান্য আমল আপনার হাসরের ময়দানে নাজাতের জন্য এই সামান্য খেদমত কিন্তু যথেষ্ট হবে। আমার ভাইয়েরা, কন্যা সন্তান প্রসব করলেন, নাম কি? মরিয়ম আলাইহিস সালাতুস সালাম। আল্লাহ যখন এই আয়াত নাযিল করলেন যে ও হান্না, চিন্তার কোনো কারণ নাই, মন দুর্বল করার প্রয়োজন নাই, ওয়ালাইসা যাকারু কাল উনসা, অনেক ছেলে সন্তানের চাইতে কন্যা সন্তানের দাম আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এই আয়াত শোনার পর মরিয়মের মা খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ছোট্ট সন্তানটাকে লালন পালন করতেছেন, সবে মাত্র হাঁটা শিখেছেন, উপযুক্ত বয়স হয় নাই। আল্লাহ নোটিশ করলেন হান্নার কাছে, ও হান্না, তুমি যে মান্যত করেছিলা, আজকে তুমি তোমার মান্যত পুরা করো। মান্যত করলে ওইটা আদায় করা ওয়াজিব। আদায় করা কি ওয়াজিব, না হলে আপনি গুনাহগার হবেন। কোনো কিছু মান্যত করলে আদায় করতে হবে, না হলে আপনাকে কাফারা দিতে হবে, গুনাহগার হবে। আল্লাহ নোটিশ দিলেন যে তুমি তোমার মান্যতকে আদায় করো। এখন তিনি এই মেয়ে সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবেন। সুবহানাল্লাহ। এখন কন্যা সন্তান তো উপযুক্ত বয়স হয় নাই, কোথায় রাখবেন, কি করবেন, এটা নিয়ে একটা এইভাবে একটা সালিশ বসলো, লম্বা আলোচনা, আমি ওইদিকে যাব না। লটারির মাধ্যমে ওনার আপন খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, আরেকজন নবী, সুবহানাল্লাহ, লটারির মাধ্যমে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের বাতে পড়লো যে ওই সন্তানকে তিনি দেখাশোনা করবেন, আর ওই সন্তান মসজিদের খেদমত করবে, যারা পোষা যা আছে এই খেদমতগুলো এই সন্তান করবে, আর তিনি আপন খালু ওই সন্তানকে মরিয়ম আলাইহিস সালামকে দেখাশোনা লালন পালন করবেন। ছোট্ট মেয়ে তো, যদি আত্মীয় কারো বাতে পড়ে তাহলে তো ভালো হলো। এই জন্য আল্লাহ বুঝেই লটারির মাধ্যমে আপন খালুর বাতে পাঠাইলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত মরিয়ম আলাইহিস সালাম ছোট্ট একটা ঘরের মধ্যে থাকেন, আর সুযোগ পেলে আল্লাহর ঘরের খেদমত করেন। এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে কোন পুরুষ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। কোন পুরুষ দেখতেও পারবে না, দেখার কোন সুযোগ নাই, ঢোকারও কোন সুযোগ নাই। সুবহানাল্লাহ। ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন। সুবহানাল্লাহ। বন্ধ ঘর, সরাসরি তাফসীর ইবনে কাসির থেকে বলছি। জাকারিয়া আলাইহিস সালাম তিনি একজন নবী। তিনি মাঝে মধ্যে দেখেন চতুর্দিকে দরজা বন্ধ, জানালার ফাঁক দিয়ে তাকাইয়া দেখেন যে মরিয়মের টেবিলের মধ্যে সুন্দর সুন্দর ফলের খাঞ্চা দেখা যায়। সুবহানাল্লাহ। অবাক হলেন, কিরে, চতুর্দিকে দরজা বন্ধ, কেউ ঢোকার কোন সুযোগ নাই, ঘরের ভিতরে এত সুন্দর ফসল, তাও বেমৌসুমী ফসল, শীতের দিনে গরমের ফসল, গরমের দিনে শীতের ফসল। সুবহানাল্লাহ। যে ফসলের মৌসুম নাই, বেমৌসুমী ফসল। আমার ভাইয়েরা,
জাকারিয়া পয়গম্বর একদিন, 2 দিন, 3 দিন যখন দেখলেন, মনের মধ্যে ইচ্ছা জাগলো যে জাকারিয়ার দরজা আর মরিয়মের দরজা বন্ধ থাকে, ঢোকার কোন রাস্তা নাই। এত সুন্দর ফল, বেমৌসুমী ফসল, ওইগুলা মরিয়ম কোথায় থেকে পায়? আমি জাকারিয়া আজকে জিজ্ঞাসা করবো। সুবহানাল্লাহ। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। সুবহানাল্লাহ। জাকারিয়া নবী কি বলেন? কোরআন এসেছে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। জাকারিয়া নবী যখন মিহরাবের ভিতরে, ঘরের ভিতরে প্রবেশ করলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, কিছু বেমৌসুমী রিজেক দেখলেন, খাঞ্চা ভরা ফসল দেখলেন, বেমৌসুমী ফসল। ওনার মনের মধ্যে জাগলো, আজকেই আমি মরিয়মকে জিজ্ঞেস করব। সুবহানাল্লাহ। জিজ্ঞেস তিনি করেন, কোরআন আল্লাহ কি বলেন? ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা। সুবহানাল্লাহ। ও মরিয়ম, আন্না লাকি হাযা, তোমার দরজা চতুর্দিকে বন্ধ, বন্ধ ঘরের ভিতরে তুমি থাকো। তোমার ঘরের ভিতরে কে জান্নাতি ফল দিল? বেমৌসুমী ফসল, শীতের দিনে গরমের ফসল, গরমের দিনে শীতের ফসল, এগুলা কোথায় থেকে আসলো আমাকে একটু বলো। সুবহানাল্লাহ। যেই প্রশ্ন সেই জবাব, সঙ্গে সঙ্গে তিনি বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। সুবহানাল্লাহ। মরিয়ম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, দুনিয়ার কোন পুরুষ আমাকে এই ফসল দেয় নাই, দুনিয়ার কোন মানুষ আমাকে খাবার দেয় নাই। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আমাকে এই খাবার পাঠিয়েছে। আমার ভাইরা, মরিয়ম আলাইহিস সালাম নবী না ওলি? জুড়ে বলেন, নবী না ওলি? মহিলাদের মধ্যে নবী নাই, নবুয়তি নাই, কিন্তু ওলায়ত আছে, ওলি আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন আল্লাহর কুদরত কি জিনিস। ইমরানের স্ত্রী পাখির আদর যত্ন দেখে আল্লাহর কাছে দোয়া করে সন্তান পেলেন। ওইদিকে জাকারিয়া মরিয়মের আপন খালু, বয়স 90 বছর, কোন সন্তান নাই। সুবহানাল্লাহ। জাকারিয়া নবীকে এই তো সুযোগ যায় যে আল্লাহ বন্ধ ঘরের ভিতরে বেমৌসুমী ফসল দিতে পারে। আমি জাকারিয়া 90 বছর বয়স হলে কি হয়েছে, বৃদ্ধ হয়েছে কি হয়েছে, যে আল্লাহ বন্ধ করে বেমৌসুমী বেসিজনী ফল দিতে পারে, ওই আল্লাহ 90 বছরে বেসময়ে আমাকে এখনো সন্তান দিতে পারে। সঙ্গে সঙ্গে তিনি হাত তুললেন আল্লাহর কাছে, সঙ্গে সঙ্গে 2টা হাত তুললেন। হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ যেই মরিয়মকে বন্ধ করে ভিতরে ফল দিলা, আমার ভিতরে তো আফসোস, আমার কোন সন্তান নাই, 90 বছর বয়স, আমার স্ত্রীও বান্দা, সন্তান হওয়ার কোন সম্ভাবনা নাই। ও আল্লাহ, আমি মরিয়মের উসিলা নিয়ে দোয়া করতেছি, আপনি আমাদেরকে একটা সন্তান দান করুন।
একজন নবী দোয়া করতেছেন কার দরবারে, কার জায়গায় এসে? মরিয়মের ঘরে, অলির দরবারে। সুবহানাল্লাহ। নবীর দোয়া অলির দরবারে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন সাক্ষী। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। কোরআন সাক্ষী। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ, যাকারিয়া নবী রবের কাছে দোয়া করলেন। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ওগো আল্লাহ, আমার বৃদ্ধ আমি 90 বছর বয়স, আমাকে একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। ইন্নাকা সামিউদ দুআ, আপনি দোয়া শ্রবণকারী। আমি কি বলতেছি, আমার হৃদয়ের মধ্যে কোন যন্ত্রণা, কোন কাকুতি মিনতি, কোন প্রার্থনা, কোন ফরিয়াদ তোমার জানা আছে। আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করো। ও বাবারা, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 90 বছর বয়স বৃদ্ধ জাকারিয়া নবীর দোয়া কবুল করলেন। কোন সুবহান। জাকারিয়াকে ডাক দিয়ে বললেন, ও জাকারিয়া, তোমাকে আমি সন্তান দিব। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাওয়াইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। জাকারিয়া নবী নামাজের মধ্যে দাঁড়াইছেন। সুবহানাল্লাহ। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি তিনার ঘরের মধ্যে দাঁড়াইছেন নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ। ফানাদাতুল মালাইকা, ফেরেশতা ডাক দিয়ে বলে, ও জাকারিয়া, নামাজ পড়বা, শুনো শুনো, আল্লাহর কাছ থেকে ওহী এসেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সুসংবাদ দিতেছেন, একটা ছেলে সন্তান আপনাকে আল্লাহ দিবেন, আর ওই সন্তানের নাম আল্লাহ নিজেই রেখে দিয়েছেন হযরতে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 90 বছর বয়সে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া নবীকে সন্তান দিলেন। অলির দরবারে এসে দোয়া করার কারণে। সুবহানাল্লাহ। উসিলা নিলেন কি? উসিলা, এটাই তো শিরিক বলে অনেকে। উসিলা ছাড়া কোনো কিছু হয় না। প্রথমে ইমরানের স্ত্রী উসিলা নিলেন, পাখির মা আর বাচ্চার আদরের উসিলা নিলেন। আর জাকারিয়া নবী 90 বছর বয়সে এসে হযরতে মরিয়ম আলাইহিস সালামের ঘরের ভিতরে জান্নাতি ফল, বেমৌসুমি ফল দেখে ওই কারামতের উসিলা নিয়ে দোয়া করলেন। আর আল্লাহ 90 বছর হয়ে গেল, দোয়া কবুল করেন নাই, সন্তানও দেন নাই। যেই মাত্র আল্লাহর ওলি, আল্লাহর বান্দির এই কেরামত দেখে উসিলা নিয়ে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে একজন নবী উনার ঘরে দিয়ে দিলেন। বল সুবহানাল্লাহ। কি উনার নাম? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহান। আমার ভাইরা, জাকারিয়া নবী আল্লাহকে বলে, আল্লাহ, আমার তো এখন বয়স নাই, আমি বৃদ্ধ, যৌবন শক্তিও নাই,
আমার স্ত্রীও ঠিক না, সন্তান হয় না, এটাকে গ্রাম্য ভাষায় কি বলে? হ্যাঁ, বন্ধা বলে। মানে যার ঘরে সন্তান হওয়ার কোন সম্ভাবনা নাই, আল্লাহ এমতো অবস্থায় যে আমাকে সন্তান দাও, মানুষ তো আমাকে নিয়ে অনেক কথাবার্তা বলবে, আমি কি জবাব দিব? সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, তুমি একাধারে রোজা রাখতে থাকবা। সুবহানাল্লাহ। আমাদের নবীর আগের যুগের শরীয়ত ছিল, যারা রোজা রাখবে তারা কথা বলতে পারবে না, কথা না বলাটাই রোজা। সুবহানাল্লাহ। মানে কথা বলার কোনো সুযোগ নাই। কেউ যদি তোমাকে কোনো কিছু বলে, তোমাকে নিয়ে হাসি তামাশা করবে, করে না? আমাদের সমাজে আছে না? যদি কোনো বৃদ্ধ বাবার করে সন্তান হয়, অনেক মজা করে, হাসি তামাশা করে কিনা? তিনি বললেন যে না, তুমি রোজা রাখবা, আর কেউ তোমাকে কিছু বললে তুমি বলবা আনা সাইমুন, আমি রোজাদার, কথা বলতে পারবো না। সুবহানাল্লাহ। তখন আর দেখবে ধীরে ধীরে আর কেউ কোনো কিছু বলবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের পয়েন্ট ছিল হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি একটা মেহরাবের ভিতরে লালন পালন হচ্ছেন। উপযুক্ত বয়স যখন হলো, একদিন লক্ষ্য করে দেখলেন যে একজন পুরুষ ব্যক্তি অলৌকিক ভাবে ওনার ঘরের ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম তিনি কোনদিন কোন পুরুষের চেহারা দেখেন নাই, এমন পর্দার ভিতরে থেকেছিলেন। হঠাৎ বন্ধ ঘরের মধ্যে পুরুষ, তাও যুবক পুরুষ, তিনি দেখে ভয় পেয়ে গেলেন, আর ডাক দিয়ে বললেন, তুমি কে? আমি জীবনে কোনো পুরুষের মুখ দেখি নাই, আমার দরজা বন্ধ, চতুর্দিকে লক করা, তুমি কিভাবে ঘরের ভিতরে প্রবেশ করলা? ফাকালা ইন্নী আখাফুল্লাহ, তিনি ডাক দিয়ে বললেন, আমি আমার আল্লাহকে ভয় করি, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কতটুকু আল্লাহর ভয় ভিতরে ছিল। সুবহানাল্লাহ। এবার যুবক কি বলে শোনেন। যুবক ডাক দেয়া বলে, ও মরিয়ম, তুমি যে আল্লাহকে ভয় করতেছ, ইন্নী আখাফুল্লাহ বলতেছ, শুনো শুনো, ওই আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে। যে তিনি এই কথা শুনলেন, চুপ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই কথাবার্তা চলতেছে, হঠাৎ করে ওই যুবক তিনি তার পরিচয় দিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল এসেছি। সুবহানাল্লাহ। পরিচয় দিয়ে কথাবার্তা চলতেছে, হঠাৎ করে মরিয়মের মুখের মধ্যে ফুল দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখেন, জিবরাইলের ফুল মধ্যে দিয়া মরিয়মের গর্ভের মধ্যে ঈসা নবী দিয়ে দিলেন। ফুল জায়েজ নাই, এখানে দেখি ফুল খাওয়া হয়। ফুল জায়েজ নাই কে বলছে? আল্লাহ নবী বদরের যুদ্ধের সময়, একটা কথা বলি ফাঁকে দিই, বদরের যুদ্ধের সময় 1000 মুসলমান সৈন্য সংখ্যা, 3000-এর অধিক অসংখ্য গণিত অস্ত্র বাহিনী কাফের বেঈমানরা ছিল। সাহাবায়ে কেরাম এক পর্যায়ে ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ ফেরেশতার মধ্যে দিয়ে নোটিশ দিলেন যে হাবিব, ভয়ের কোনো কারণ নাই, দুটো মরুভূমির মধ্যে আছেন, আপনার নিচে দেখেন বালু আছেন, হাতের মধ্যে নেন, সাহাতিল উজু করে বালুর মধ্যে ফুটকার দিয়া কাফেরদের দিকে ছুড়ে মারেন, আমার কুদরতে প্রত্যেকটা কাফের
চোখে মুখে প্রবেশ করাইয়া দেব। কোন সুবহান। তোর পাওয়ার আর ক্ষমতা আছে না নাই? আছে রে ভাই, বুঝলে আছে, নাইলে নাই। ফু এমন এক জিনিস, দিবার মতো দিলে, দেওরা ব্যক্তি দিলে কাজে আসবে। আমার ভাইরা, এই কথাবার্তার মধ্যে জিব্রাইল ফেরেশতা ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মরিয়মের গর্ভে সন্তান। সুবহানাল্লাহ। মরিয়মের গর্ভে সন্তান। ফেরেশতা চলে গেলেন, গায়েব হয়ে গেলেন। এবার তো মরিয়ম চিন্তার মধ্যে পড়ে গেলেন যে মানুষ কত বিশ্বাস করি আমাকে মসজিদের নিকটে একটা ঘর বানাইয়া দিয়েছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর ঘরের খেদমত করার জন্য। এখন যে আমার 12টা বাজলো, আমার গর্ভে যে সন্তান, দুনিয়ার কেউ তো জানে না। জানেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করবেন? এইভাবে 10 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতার মধ্যে দিয়া জানাইলেন, ও মরিয়ম, চিন্তার কোনো কারণ নাই, তুমি ওই ঘর থেকে বের হয়ে চলে যাও। সুবহানাল্লাহ। ওই যে মরুভূমির নিকটে একটা খাজুরের গাছ আছে, ওই গাছের নিকটে চলে যাও, বাকি বাজু আমি আল্লাহ দেখতেছি। আমার বন্ধুগণ, আল্লাহর কথা অনুযায়ী মরিয়ম আলাইহিস সালাম ঘর থেকে বের হয়ে গেলেন। অন্তিম সময় কাল, সন্তান প্রসবের সময়, আল্লাহ ডাক দিয়ে বলেন, মরিয়ম যাও যাও, মরুভূমির নিকটে গিয়া দেখো মরা খেজুরের গাছ। ও মরিয়ম, যখন তোমার খিদা লাগবে ওই মরা গাছের মধ্যে জাকুনি দিও, আমি আল্লাহ তোমাকে তরতাজা খেজুর দিব। আমার ভাইরা, তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, খেজুরের নিকটে গেলেন, গাছের নিকটে গেলেন, গাছে গিয়া জাকুনিও দিলেন, আল্লাহ তরতাজা খেজুর দিলেন। সুবহানাল্লাহ। খেজুর খাওয়া শেষ। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সন্তান প্রসব হয়েছে। সুবহানাল্লাহ। কিছুদিনের ভিতরে এলাকার মধ্যে খবর হয়ে গেছে যে বিশ্বাস করে মসজিদের খাদিম যাকে বানাইছিলা, দেখো গিয়া ঘটনা, বিয়া নাই, স্বামী নাই, সন্তান প্রসব করেছে। নাউজুবিল্লাহ। ধারণা কি জিনিস, যে ধারণা এত খারাপ জিনিস। ইয়াকুম ওয়াজান্না ফাইন্না যান্না আকযাবাল হাদিস, যে নবী বলেছেন তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা মিথ্যা হয় আর এটা জঘন্য পাপ। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য আল্লাহর বান্দা ঘুম থেকে উঠেছে, তাহাজ্জুদে নামাজ পড়বে গভীর রজনী। এই যে ধারণা কি জিনিস দেখেন। পুকুরের পাড়ে গিয়েছেন, ওযু করবেন। আমার বন্ধুগণ, গভীর রজনী পুকুরের পাড়ে গিয়ে ওযু করতেছেন, আর আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখেন পূর্বে পারেও আরেক ব্যক্তি ওযু করতেছে। সুবহানাল্লাহ। তিনি মনে মনে ভাবেন, আমি একা তাহাজ্জুদ গুজার না, আরো তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ আছে। পরের দিন রাত্র একজন সুর অন্যের ঘরে চুরি করে হাঁপাইয়া দৌড়াইয়া কাপড় চোপড় ভরাইয়া পুকুরের পাড়ে গিয়েছে দৌত করার জন্য। গভীর রাত্রি, সুর হাত পা ধুইতেছে, হঠাৎ লক্ষ্য করে দেখে ওই পারে আরো একজন ব্যক্তি দেখা যায়, উনিও হাত পা দৌত করতেছেন। ওই সুর ব্যক্তি মনে মনে ভাবে যে আমি সমাজে একা সুর না, আরো সুর আছে। দেখেন ধারণা কি জিনিস, সুরকে সুর বানাইয়া বলছে আল্লাহ। আর আল্লাহর ওলি যিনি পীর,
তিনি ধারণা কইরা সুরকে ফির বানাইয়া দিছে। এটা হাদিসে আছে যে কাউকে নিয়ে ভালো ধারণা করবেন, এটা সওয়াব। ভালো ধারণা করবেন, তুমি মানুষটা মনে হয় ভালো, এই ধারণা যদি করেন এটা জায়েজ এবং সওয়াবের কাজ। আর খারাপ ধারণা করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন, এরকম আয়াত আছে না নাই কোরআনে? হে মুমিনগণ, ঈমানদারগণ, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা খুব খারাপ জিনিস। ধারণা করবেন একটা হয়ে যাবে, আরেকটা উল্টো হয়ে যাবে। সমাজের মানুষরা ধারণা করলো যে যাকে বিশ্বাস করে আল্লাহর ঘরের খাদিম বানাইলাম, সে দেখি এত বড় ঘটনা ঘটাইলো, নিশ্চয় কোনো খারাপ কোনো কিছু আছে। নাউজুবিল্লাহ। খারাপ আছে না, সব আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। আবার ভাইরা, সমাজে প্রচার হয়ে গেল মরিয়ম ভালো কোন মেয়ে না, নিঃসন্দেহে খারাপ মেয়ে, এই জন্য বিয়া ছাড়া, স্বামী ছাড়া সন্তান প্রসব করেছে। এটা সাধারণ কোন বিষয় নয়, এটা দেখা লাগবে ঘটনা কি। আউযুবিল্লাহ। আপনার গ্রামে যদি এরকম একটা মেয়ে বিবাহ ছাড়া সন্তান প্রসব করে, গ্রামের সালিশ ব্যক্তিত্ব যারা মুরব্বিয়ান কেরাম বিচারক, তারা ধরবে কিনা? কি বলেন? একটা ছেলে যখন একটা মেয়ে নিয়ে পালিয়ে যায়, মুরব্বিয়ান কেরাম ধরেন কিনা? ধরেন। ধরে এটার বিচার করে শাস্তি দিয়ে তারপরে বিবাহ দিয়ে ওটাকে সমাধান করেন। সুবহানাল্লাহ। এটা বলবেন, এটা নিয়ম। সালিশ বসলো যে ওইটা দেখতে হবে মরিয়মে ওইটা করছেটা কি, ঘটনাটা করলোটা কি, ওইটা দেখতে হবে। নাউজুবিল্লাহ।